ইসলাম। আজকে আবার আমরা দুর্গাপুর ব্যারেজ ঘাট থেকে সরাসরি লাইভে। আপনারা অনেকেই ডিমান্ড করেছিলেন, অনেকেই বলেছিলেন, আমরা আগেও করেছি যদিও বা, কিন্তু তবুও আপনারা অনেকেই ডিমান্ড করেছিলেন যে দুর্গাপুর ব্যারেজ ঘাটকে আর একবার লাইভে করতে। আমরা দুর্গাপুরের ব্যারেজ ঘাট মানে দামোদর আরতি থেকে সরাসরি লাইভে, দুর্গাপুর ব্যারেজের থেকে সরাসরি লাইভে। আজকে প্রচুর জল ঝাড়া হয়েছে। এই হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, আমরা দেখতে পাচ্ছি। আর অথই জল, প্রচুর জল, আজকে প্রচুর জল রয়েছে দুর্গাপুর ব্যারেজ ঘাট থেকে। আমরা সরাসরি লাইভে দুর্গাপুর ব্যারেজের দামোদর আরতি। দামোদর আরতি বোধহয় পশ্চিমবঙ্গে কোনো নদীর আরতি, বলে রাখি, প্রথম কিন্তু পশ্চিমবঙ্গের কোনো নদীর আরতি, সেটা কিন্তু প্রথম দুর্গাপুর থেকেই শুরু হয়। এরপরে কিন্তু বাবুঘাটের, কলকাতার বাবুঘাটের যে আরতি, এর পরে শুরু হয় গঙ্গা আরতি যেটা। আর দুর্গাপুরে দামোদর আরতি। দামোদর কিন্তু নদী নয়, নদ। আমাদের দামোদর নদের আরতি দুর্গাপুরে কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম কোনো নদীর বা নদের আরতি যদি হয়, সেটা কিন্তু দুর্গাপুর থেকেই সেটা হয়। তো আরতি শুরু হয়ে গেল, আপনারা দেখতে থাকুন। আপনারা যে জায়গা থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকবেন। আর আমাদের লাইভ থেকে সবাই অবশ্যই একটু শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভের সঙ্গে যুক্ত করতে পারি, আর সবার কাছে যাতে এই লাইভটা পৌঁছে দিতে পারি। অদ্ভুত দর্শক, দুর্গাপুরের গৌরবের মধ্যে অনেকগুলো জিনিসের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই দামোদর আরতি। কমেন্টস এসছে খোকন দাস অলরেডি, নাকি অলরেডি কমেন্টসে চলে এসছে, দেখতে পাচ্ছি। খোকন দাস গোয়া থেকে দেখছেন, প্রথম কমেন্ট দামান থেকে খোকন দাস। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকবেন। আমাদের লাইভ থেকে সবাই একটু শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভে যুক্ত করতে পারি। আর প্রচুর লোকজন জড়ো হন এই দামোদর আরতি দেখানোর জন্য, কিন্তু প্রচুর লোক আসেন ঘাটে এই আরতি দেখবেন বলে। সবাই দাঁড়িয়ে আছেন দেখুন এই আরতি দেখবার জন্য। আর আমরা সরাসরি লাইভে সেই জিনিসটাকে আপনাদের তুলে ধরছি। কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। সমস্ত ডিটেলসগুলো দেবো আপনাদের, সঙ্গে থাকুন আপনারা সবাই, উপভোগ করুন এই অপূর্ব মুহূর্ত। প্রথম ধূপ দিয়ে আরতি হচ্ছে। অলরেডি কমেন্টস পড়তে শুরু করে দিয়েছে, আমি তো কমেন্টস দেখতেই পাচ্ছিলাম না। কমেন্টসগুলো এখানে ওয়াইড করে করছি বলে কমেন্টসগুলো পাচ্ছি না, অন্য মোবাইল থেকে পড়ে দেখছি। গুড ইভিনিং দাদা, পুরুলিয়া থেকে দেখছেন প্রীতি মাহাতো, অসংখ্য ধন্যবাদ প্রীতি মাহাতো। কোন ঘাট উইথ লাভ ফ্রম ইউকে? দুর্গাপুরের ব্যারেজ ঘাট, ব্যারেজের কাছে যেখানে ঘাট আছে সেই ঘাটের কাছ থেকেই এই আরতি হয়। একদম আমাদের দামোদর, ঠিকই বলেছেন শঙ্কর কর, ফ্রম ইউকে আই থিঙ্ক। দামান থেকে খোকন দাস, সুব্রত দাদা ভালো আছেন? ভালো আছি সুব্রত, আপনার সামনেই বসে আছি বলে জানাচ্ছেন চন্দ্রিমা ব্যানার্জি, অসংখ্য ধন্যবাদ। বোলপুর থেকে দেখছেন কিয়া দে, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমাদের লাইভটিকে এইভাবে ফলো রাখবেন। আমরা সবাইকে দেখে নিচ্ছি, যত যত লোক রয়েছেন সবাই আরতি দেখুন, সবাই দেখুন। ব্যারেজ ঘাটটা দেখুন, খুব সুন্দর করে বানানো হয়েছে, যেখানে বিভিন্ন প্রতিমা বিসর্জন হয়ে থাকে। আর সেখান থেকে আমরা সরাসরি লাইভ একের পর এক হবে আর দৃশ্য, আর আমরা সেটা আপনাদের দেখাতে থাকবো। এর আগেও দেখিয়েছি, কিন্তু প্রচুর লোকের ডিমান্ড ছিল দাদা আরেকবার করে দেখাবে, তো সেই জন্য আমরা চলে এসেছি এখানে সরাসরি লাইভে। আমি কিন্তু কিছু কিছু কমেন্টস পাচ্ছি, সব পাচ্ছি না আর কি। আমরা পাস ফরওয়ার্ড করতে করতে দেখছি। করুণা দে, অসংখ্য ধন্যবাদ। ইটস অল আওয়ার টাচউড রিচুয়ালস ও দামোদর, আই মিস ইউ এ বাঞ্চ। একদম দাদা, প্রতিদিন
হয় কি প্রতিদিন হয়, বর্ষা প্রচণ্ড বৃষ্টি হলে তখন একটু বন্ধ থাকে, মন্দিরটার উপরটাতে হয় তখন, আর নাহলে প্রতিদিন হয়। এবিএল থেকে করবিকর, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। এরপরেই শুরু হবে, বিভিন্ন রকমভাবে হয়। এবার ধুনুচি দিয়ে হচ্ছে আর কি, আগে ধূপ দিয়ে হলো, এবার ধুনুচি দিয়ে আরতি চলছে। প্রথম কোনো আরতি হয় দুর্গাপুরে, মানে দুর্গাপুর শুধু বলে না, পশ্চিমবঙ্গে প্রথম, কিন্তু খুব ভালো লাগলো, মনটা ভালো করে দিলে। এখনো কিছু হয়নি, মেন আরতি তো শুরু হবে। থেকে দেখছেন সর্দেন্দু মাঝি, সুস্মিতা, জান্না রয়, দাদা আমি আছি বিজয়পুরে জানাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। সৌরভচন্দ্র, আমার 42 বছর বয়সে এরকম দুর্গাপুর ব্যারেজের ঘাটে সন্ধ্যা আরতি হয় আমার জানা ছিল না, পুরো পুরীর মতন একদম। এবং পশ্চিমবঙ্গে প্রথমবার যদি কোনো নদ নদীর আরতি হয় সেটা কিন্তু প্রথম দুর্গাপুরেই হয়। আর এখন আপনারা অনেকেই জানেন বাবুঘাটেও গঙ্গা আরতি হয়, সেটা কিন্তু দুর্গাপুরের পরে। আমাদের দুর্গাপুরে কিন্তু এই দামোদর আরতি অনেক আগে থেকে হয়, পশ্চিমবঙ্গে প্রথমবার কোনো নদীতে যদি। আর শুরু হচ্ছে এবার আসল জিনিস, আপনারা দেখতে পাবেন দৃশ্য। অপেক্ষা করুন, সবাই একটু সঙ্গে থাকুন। দাদা বৃষ্টিতে কেমন আছেন? বৃষ্টি আজকে বিকেলবেলার দিক থেকে ধরেছে, অনেকটা কমেছে, এখন আর সেরকম বৃষ্টি নেই। সুজিত বাগদি গোপালমাঠ থেকে দেখছেন, বিজয়পুরে রাখিকুণ্ড, বিজয়পুরে মনোজিৎ, আমার দাদা আমি কলকাতা থেকে দেখছেন বিজয়পুরে মনোজিৎ দাস, ইন্দোনেশিয়া থেকে দেখছেন মনোজিৎ দাস, অসংখ্য ধন্যবাদ। জয়া ঘোষ, থ্যাংক ইউ দাদা। করুণাময় সেন জানাচ্ছেন, ফুলজোর থেকে দেখছেন মঞ্জুষা, পদ্মা দেবদাসী, বিজয়পুরে দাদা কেমন আছেন? ভালো আছি বিজয়। আর আমাদের যা কাজ সেটা করে যাচ্ছি, শুধু সঙ্গে থেকেও সবাই কভার করতে থাকবো। কাল অনেক রাতে অবধিও আমরা কভার করেছি। আর দেখুন কত লোকজন রয়েছেন। আর এইবার দৃশ্যটা দেখবেন, দৃশ্যটা দেখার মতন হবে। এইবার পূর্বাঞ্চল দুর্গাপুর 1 থেকে দেখছেন সজল সেনগুপ্ত, চন্দ্রিমা ব্যানার্জি, প্রীতি মাহাতো, আমরা অনেকের নাম পড়ে নিতে পারছি না, প্রচুর কমেন্টস হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি, তো আপনারা সঙ্গে থাকুন শুধু। দামোদর আরতি ইজ দ্য ফার্স্ট আরতি ইন এশিয়া প্যাসিফিক যেখানে কোনো নদকে আরতি করা হয়, একদম তাই, নদ নদী নয়। আর পশ্চিমবঙ্গের কোনো নদ নদী মিলিয়ে যদি কোনোদিন আরতি দেখে থাকেন তাহলে কিন্তু গঙ্গা আরতিটাই, এই দামোদর আরতিটাই দুর্গাপুরের দামোদর আরতি প্রথম, এবং এরপরে হয় কলকাতার বাবুঘাটে আরতি, যে গঙ্গা আরতি, সেটা পরে। সুস্মিতা জানা রয়, অসংখ্য ধন্যবাদ। শেয়ার করবেন সবাই, শেয়ার করে অন্য কেউ দেখবার সুযোগ করে দেবেন। গড়িয়া থেকে দেখছেন সুখময় দাস, কেমন লাগছে ভিউজ? কোনো কমেন্টস লাগলে অবশ্যই সবাই জানাবেন কমেন্টসের মাধ্যমে। এটা দুর্গাপুরের ঠিক কোন জায়গা? দুর্গাপুরের ব্যারেজ ঘাট বলা হয়, এখানে বিসর্জন ঘাট আর কি, এটা সেই বিসর্জন ঘাট, দুর্গাপুরের বিসর্জন ঘাট, ব্যারেজ দামোদরের বিসর্জন ঘাট, ব্যারেজ থেকে খুবই কাছে, সেইখানেই এই দামোদর আরতি হয়ে থাকে। লাগছে সবাই অবশ্যই জানাবেন। লোকজন দাঁড়িয়ে আছেন আর সবাই সেটা লেন্স বন্দি করছেন, ক্যামেরা বন্দি করছেন। দেখুন প্রত্যেকের হাতে মোবাইল, আর প্রত্যেকে এই অপরূপ দৃশ্যকে লেন্স বন্দি করছেন। আমরা সরাসরি তুলে ধরছি আপনাদেরকে, অবশ্যই আপনারা সবাই সঙ্গে থাকবেন। আমি নিজে হারকিপড়ি ঘাট থেকে লাইভ করেছিলাম,
আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমাদের হারকিপড়ি ঘাট, মানে হরিদ্বারের হারকিপড়ি ঘাট থেকে আমরা লাইভ করেছিলাম, সেটাও হয়তো সেই দৃশ্য আপনারা দেখেছিলেন। আজকে প্রচুর হাওয়ার বেগ, দেখছেন প্রদীপগুলো কিরকম নেমে আসছে হাওয়ার বেগে। আজকে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটা কমেছে দেখি, কিন্তু হাওয়ার বেগটা প্রচুর আজ। আপনাদের দেখাতে এসে আমার নিজেরও দেখা হয়ে যায় অনেক জিনিস, যদিও আমি অনেকবার করে দেখেছি। মঞ্জু চ্যাটার্জি খুব সুন্দর বলে জানিয়েছেন। চেন্নাই থেকে ঈশিতা ব্যানার্জি চৌধুরী, my mind became chill after seeing this. It's all goes to Mr. Deol. So ইছাপুর কলকাতা থেকে দেখছেন দেবদুলাল কুন্ডু। সবার কাছে আনা হবে এবং সবাই সবাই নিয়ে নিচ্ছেন। এসে নিজে উপভোগ করুন এই আরতি, নিজের চোখের সামনে দারুণ সুন্দর লাগে। আর একটু অবশ্যই দান ধ্যান করবেন, যাতে এই আর এখানে চললো আর এখানে আর বাকি আরতিটা অংশটাও আমি দেখাতে থাকি। এখনো শেষ হয়নি আরতি, এখানে চলছে দেখুন। আপনাদের সবাইকে রিকোয়েস্ট, অবশ্যই লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভের সঙ্গে যুক্ত করতে পারি। আরতি ওদিকে সবাই মেন যে বড় যেটা থেকে আরতি হলো সেটা নিয়ে সবাই যাচ্ছেন, আর আমরা এটাকে লেন্সবন্দি করছি, সঙ্গে রয়েছি আমরাও। আর এখানে আমরা বাকি যে অংশ সেটাকে তুলে ধরছি। আজকে কেউ ইউকে থেকে, কেউ ইন্দোনেশিয়া থেকে দেখছেন লাইভটা, ভালো লাগছে। নিউ ব্যারাকপুর থেকে দেখছেন তন্দ্রা দস্তিদার, খুব ভালো লাগছে। অনির্বাণ কেমন লাগছে? অনির্বাণ একদিন এসে তুমিও এটা ব্লগ করে যেও। কি সুন্দর লাগছে দাদা, জানতাম না। একদম তাই, আসুন যারা আসেননি। শ্রাবণী তরফদার একদম প্রত্যেক দিন হয়, এবং এসে দেখে যান। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ হালদার, প্রসেনজিৎ শিকদার শিলিগুড়ি থেকে। এডিশন থেকে দেখছেন, এডিশন থেকে দেখছেন স্বপন চ্যাটার্জি, বিনোদ রায়, এটা আমাদের গৌরব। একদম তাই, দুর্গাপুরের দামোদর আরতি প্রথম পশ্চিমবঙ্গে কোনো নদী বা নদকে যদি পুজো করা হয়, এরকম আরতি করা হয়, তাহলে সেটা কিন্তু দুর্গাপুরে। দুর্গাপুর কিন্তু সব দিক থেকে সবার আগে এগিয়ে থাকে আর কি। আর এই দামোদর আরতি শুরু হয় দুর্গাপুরে সবার প্রথম, এবং সেই আরতি হওয়ার পর এখনো হবে এবার শঙ্খ আরতি, শঙ্খ দিয়ে। এবং এই আরতি এখন কিন্তু গঙ্গা আরতি হয়, বাবুঘাটে শুরু হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন কলকাতার বাবুঘাটে শুরু হয়েছে গঙ্গা আরতি, কিন্তু দুর্গাপুরের এই যে দামোদর আরতি, যা কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম কোনো নদ নদীর মধ্যে আরতির মধ্যে। আর ওনাকে দেখুন, উনি কিন্তু ভেতরে উনিও করে চলেছেন, ভেতরটাতে উনিও কিন্তু আরতি করেই চলেছেন। উনি কিন্তু ভেতরের মধ্যে করেই চলেছেন, উনি নিজের মতন করে উনিও করে চলেছেন। আমরা সব দেখাতে দেখাতে যাচ্ছি। ধুনো দিয়ে হলো, ধূপ দিয়ে হলো, এবারে ছোট প্রদীপ, বড় প্রদীপ হলো, ছোট প্রদীপে হলো দেখলাম। এবারে শঙ্খ দিয়ে হচ্ছে, এবং দেখুন উনিও কিন্তু ভেতরে করেই চলেছে। এই হচ্ছে সূর্য মন্দির, এটা কিন্তু সূর্য মন্দির। এই সূর্য মন্দির না দেখালেই নয়। দুর্গাপুরে কিন্তু এই দামোদর ঘাটে, দুর্গাপুর ব্যারেজ ঘাটে এই সূর্য মন্দির আছে। এই সেই প্রদীপ এটা দিয়ে একটু আগে দামোদর আরতি হয়ে গেল, ওনারা এবার শঙ্খ দিয়ে করছেন, সেটাকে আমরা তুলে ধরছি। দেখুন খুব সুন্দর করে আরতি হয়, খুব নিষ্ঠা করে আরতি হয় এই আরতি। আর আমরা সেইগুলোকে পুরো তুলে ধরছি। ঘাটে আজকে একটু ভিড় কম, বৃষ্টি বাদলের দিন, তাই আজকে ঘাটে ভিড় কম। নালে কিন্তু প্রচুর ভিড় হয় ঘাটে, এই জায়গাগুলো ভরে যায়। আর পুজো অর্চার সময় আসলে দেখতে পাবেন প্রচুর, আরও বেশি ভিড় হয়। তো ঘাটে দেখতে পাচ্ছি ভালো ভিড়। এবারে শঙ্খ দিয়ে হলো, এবারে এবারে চালু দিয়ে হচ্ছে দেখছি। অনেকগুলো ফেজ আছে দামোদর আরতি, আর সামনেই অথই জল। আর এই দামোদর, আজকে দামোদরে প্রচুর বেশি জল আছে, বুঝতেই পারছেন। একদম ঠিক বলেছে বলে জানিয়েছেন বিধান রক। আর আমরা পরপর দেখতে দেখতে যাচ্ছি আপনাদেরকে। এই
এদিকে দুর্গাপুর ব্যারেজটা, এইদিকে দুর্গাপুর ব্যারেজটা আপনারা তো অনেকেই জানেন। এইদিকে দুর্গাপুর ব্যারেজটা, ওখানে একটা রেলিং মতন করে দেওয়া হয়েছে যাতে ঠাকুর বিসর্জন করতে সুবিধা হয়। আর ঘাটটা কিন্তু বেশ বড়, একটা হাইমাস লাইট, এদিকে একটা হাইমাস লাইট এদিকেও লাগানো হয়েছে। চলছে দামোদর আরতি। প্রচুর ভিড় হয়, একদম তাই। আজকে একটু কমই আছে ভিড় বৃষ্টি বাদলের জন্য। লাইটের অভাব আছে ঘাটে। না, দুটো হাইমাস লাইট লাগানো হয়েছে এই জায়গাটাতে। দেখুন, দুটো লাইট, এখানে একটা, দুটো হাইমাস। আরও কিছু লাইট বন্ধ করা আছে, আবার অকেশন যখন হয় সেই লাইটগুলো আরও চালু করা হয়। রক বিধান এখন ঠিক বলেছ। ফরিদপুর থেকে, দুর্গাপুর 13 থেকে দেখছেন বিশ্বজিৎ পাল, সন্তোষ ত্রিপাঠী মান্তু গোরখপুর থেকে দেখছেন। সন্তোষ ত্রিপাঠী মান্তু গোরখপুর থেকে দেখছেন। জয় হোক। গৌতম বাগদি, সৌমেন মুখার্জি এডিশন বেজন থেকে দেখছেন। শঙ্কর কর, these are the generous to make Damodar river cool, because Damodar is one of the most ferocious rivers in West Bengal that ample livelihood Bankura district। একদম তাই। দামোদর নদ এই জন্যই, নদ যারাই তারা খুব খরস্রোতা হয় আর কি, আর প্রচুর ক্ষতি করে থাকে। কবে থেকে হচ্ছে দাদা জায়গাটা কোথায়? এটা দুর্গাপুর ব্যারেজ ঘাট, দামোদর ব্যারেজ ঘাট, যেখানে বিসর্জনের ঘাট বলা হয় এটাকে, বিসর্জনের ঘাট। এবং এটা প্রায় এই আরতি কিন্তু প্রায় 8 থেকে 10 বছর আগে থেকে শুরু হয়ে গেছে। আসাম থেকে বিনোদ দাস দেখছেন, অসংখ্য ধন্যবাদ। বেনারস ও হরিদ্বারের মতো এটা দুর্গাপুরের গর্ব। শুধু নয়, দামোদর নদ দুর্গাপুরের মানব সমাজে যে দেয়, সেই জন্য এইটা খুবই দরকার। একদম তাই। সমর কুমার মুখার্জি খুব সুন্দর বলেছেন। দামোদর আমাদের কিন্তু দারুণ অনেক কিছু দিয়েছে দামোদর আমাদের। এবার পুষ্প দিয়ে হচ্ছে আর কি। আমরা গ্রাম থেকে সমর কুমার মুখার্জি, আমরা গ্রাম থেকে সমর কুমার মুখার্জি, অসংখ্য ধন্যবাদ। রোজ দেখালে ভালো হয়, সেভ করতে আরো থেকে বলছেন, চেষ্টা করব। এবার চামর দিয়ে শুরু হলো, আরতি কিন্তু শেষ হয়নি। পরপর প্রদীপের আরতি মানে শুধু তা নয়। হর হর গঙ্গে, এটা হরদ দামোদর। জয় দামোদর জি কি। আমি মহাদেবপুর থেকে দেখছেন। রক বিধান ব্যারেজটা মেরামত হবে না, তবে জানাচ্ছেন রক বিধান। গুজবম্স, একদম তাই। কতদিন হলো দাদা এটা? প্রায় 8 থেকে 10 বছর হবে। কতক্ষণ হবে দাদা? এই আধ ঘন্টার মতন হয় প্রায়। খুব সুন্দর। মিতালি হোম চৌধুরী জানিয়েছেন, ভেরি গুড। শানু তিওয়ারি জানাচ্ছেন। প্রচুর কমেন্টস আসছে, সবাই লাইভটাকে অবশ্যই একটু শেয়ার করবেন। বলে দেবে আচ্ছা তাই। অনির্বাণ মণ্ডল, প্রভাকর মণ্ডল, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেককে বলবো অবশ্যই লাইভটাকে একটু ফলো রাখবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভের সঙ্গে যুক্ত করতে পারি। আর সবাই লাইভটাকে একটু শেয়ার করবেন, আমাদের পেজটিকে লাইক করে রাখুন। পেছনে কিন্তু একটা সূর্য মন্দির।
20 মিনিটে 3.3K লাইক হয়েছে, 14টা শেয়ার, 20 মিনিটে 32টা কমেন্ট আর 263 লাইকস হয়েছে 20 মিনিটে মাত্র। তো একটু শেয়ারটা বেশি চাইছিলাম, শুধু আর কিছু না। পুতুল দেওয়ার, অভিজিৎ ব্যানার্জি, রক বিধান মাধবপুর বাঁকুড়া থেকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আপনাদের। মাধবপুর ব্যারেজের বাঁকুড়া সাইডে, একদম তাই, বাঁকুড়া সাইডে। প্রণাম, হোয়াট এ ওয়ান্ডারফুল জেস্চার, একদম তাই, একদম তাই। বিষ্ণুপাল, আজকে দর্শক অনেক কম, বৃষ্টি হয়েছে, বুঝতেই পারছেন দাদা। আপনার নিউজ চ্যানেলের মাধ্যমে এটা দেখে খুব মুগ্ধ, বহুদিন আপনি দেখান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেই আসলে অনেক ধন্যবাদ যে এইভাবে আপনারা আমার চ্যানেলটাকে ফলো রাখেন। এবার শঙ্খ দিয়ে হচ্ছে। হরিদ্বারের গঙ্গা আরতির কথা মনে পড়ে যাচ্ছে। হরিদ্বারের হারকিপৌড়ি ঘাট থেকে আমরা সেটাও লাইভ করেছি, রুমা মজুমদার। আমরা যখন হরিদ্বার ঘুরতে গেছিলাম, কেদার ঘুরতে গেছিলাম, হরিদ্বারের হারকিপৌড়ি ঘাট থেকে দুবার লাইভ করেছি, একবার যাবার সময়, একবার আসবার সময়, দুবার লাইভ আমরা সেখান থেকেও করেছি। আরতি সম্পন্ন হলো, মোটামুটি চামড় দিয়ে হলো, ঘন্টা দিয়ে হলো, ফুল দিয়ে হলো, বিভিন্ন রকম জিনিস দিয়ে আরতি কমপ্লিট করা হলো এবং এবার প্রসাদ বিতরণও করা হচ্ছে। খুব দরকার ছিল আরতি দেখানোর জন্য, বাইরে যেতে হতো, একদম তাই, আরতি যেতে আমরা বাড়ি যেতাম। তো সবার হাতে হাতে প্রসাদ দেওয়া হচ্ছে, দেখুন আরতি সম্পন্ন হলো, সবার হাতে হাতে প্রসাদ দেওয়া হচ্ছে, আমরা সেটা তুলে ধরছি আমাদের সবার সামনে। কেমন লাগছে সবার অবশ্যই জানাবেন আজকের লাইভটা। আর এইদিকে অথই জল দামোদর, যাকে পুজো করা হচ্ছিল, ওই দূরে যে লাইটগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন, গাড়িগুলো যাচ্ছে আসছে, সেটা কিন্তু দুর্গাপুর ব্যারেজ। দেখুন ব্যারেজটা ওই দূরে দেখা যাচ্ছে আর কি। সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আপনি আছেন তাই মেমোরিজগুলো ফ্রেশ। চেষ্টা করছি ভাই শঙ্কর, তুমিও এত দূর থেকে, কেউ ইউকে থেকে বসে আমাদের লাইভটা দেখছে, সেটাও আমাদের কাছে অনেক বড় পাওনা। এত কাজের মধ্যে বাইরে গেছো, তার মধ্যে যে আমাদের দুর্গাপুরকেও মনে রেখেছি। অনেকেই ছোট শহর থেকে বেরিয়ে চলে যাওয়ার পর কিন্তু নিজের শহরকে অনেকেই ভুলে যায়, কিন্তু আপনারা যে মনে রেখেছেন নিজের এই ছোট শহরকে, এইটাই অনেক বড় পাওনা। আর এইটাই দুর্গাপুরবাসীদের কাছে অনেক বড় পাওনা। দুর্গাপুরবাসীরা যে যেখানেই চলে যাক, দুর্গাপুরকে কিন্তু ভোলে না, তারা মনে রাখে। আর ওই দূরে যেটা আমি দেখাচ্ছি, ওই আমার হাতে শরীর সামনে যে গাড়িগুলো যাচ্ছে, সেটাই কিন্তু ব্যারেজ, দুর্গাপুর ব্যারেজ। এই যে যাচ্ছে গাড়িগুলো পাস আউট করছে দেখতে পাচ্ছেন, সেগুলো সেটাই কিন্তু দুর্গাপুর ব্যারেজ, অনেক দূরে আছে মোটামুটি। আর ওপারে এই যে লাইটটা খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে, এই লাইটটা কিন্তু মোস্ট প্রবাবলি মেজিয়ার দিকটা আর কি, মোস্ট প্রবাবলি মেজিয়ার দিকটা। আর এদিক থেকে জল আসছে একটু দূরে, ওই দিকের ঘাটটা যে আলো দেখতে পাচ্ছেন ওই দিকেরটা, সেইটা, ওই আলোটা কিন্তু দামোদরের যে বীরভূমপুরের যে শ্মশান ঘাট সেটা। আর এই সেই মন্দির যেখানে সূর্য মন্দির, যা জাস্ট কিছুদিন আগে উদ্বোধন হয়েছে। আর এই একটা জিনিস ইনফরমেশন জানতে চাইছিলাম আপনার কাছে, একটা জিনিস ইনফরমেশন জানতে চাইছিলাম, এই ব্যারেজটা এই যে আরতি মোটামুটি কত বছর? মোটামুটি এই দামোদর আরতিটা কত বছরের হয়েছে? আজকে দামোদর আরতিটা আমাদের 5 বছর পদার্পণ। 5 বছর পদার্পণ। উনি হচ্ছেন আমাদের মহারাজ, এইদিকে আসুন। উনি হচ্ছেন আমাদেরই মধ্যে মহারাজ। উনি হচ্ছেন বীরভূমপুর শ্মশানকালীর মধ্যে যে হেড। আচ্ছা আচ্ছা, বীরভূমপুর শ্মশানকালীর হেড। ওখান তো মন্দিরটা তো খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে। বীরভূমপুর শ্মশানকালী দেবেন, উনি আমাদের হেড। আচ্ছা, আমি একটু মাইকটা লাগিয়ে দিই আপনাকে। এই দামোদর আরতি মনে হয় পশ্চিমবঙ্গে কোনো নদ নদীর মধ্যে বোধহয় প্রথমবার দামোদর আরতি দুর্গাপুরেই হয়। তো
এটা কত বছর আগে শুরু হয়েছিল? এটা হলো 4 বছর পড়েছি, 5 বছর পড়লো। আর এই অভিনব আইডিয়া মানে ম্যারেজ যে দামোদর আরতি হবে আর কি, দামোদরের পুজো করা হবে, দামোদরজি তো নদী নদ আর কি, ওনার পুজো করা হবে, এরকম অভিনব আইডিয়াটা আমরা হরিদ্বার থেকে দেখে এসেছিলাম, হরিদ্বারে হচ্ছিল। হরিদ্বার থেকে এটা নদ বলতে এটা নারায়ণের একটা অংশ, একদম তাই, নারায়ণের অংশ। নারায়ণের নামে আমরা এখানে গঙ্গা আরতি করে এখানে আমরা উৎপন্ন করেছি, আমাদের এখানে একটা করা হোক। কারণ যখন ওখানে যেমন হচ্ছে আমাদের দামোদর নদীতে যে একটা নারায়ণের একটা অংশ যখন, তখন এখানে আমরা সেইভাবে আমরা আরম্ভ করেছি যে আমাদের এখানে দুর্গাপুর একটা করা হোক, সেইভাবে আমরা আরম্ভ করি। লোকজন কিন্তু খুবই খুশি, অনেকেই বলেছিল আরতি নদীর বা নদের আরতি দেখতে হলে বাইরে যেতে হতো আগে, আর এখন দুর্গাপুরে আসলেই দেখা যায়। এখনও অনেকে জানে না, আমরা বারবার আসছি, আমরা এর আগেও এসেছি, অনেকবার আমরা এর আগেও লাইভ করেছি, প্রথম বছর থেকে যবে থেকে শুরু হয়েছে শুরু করেছি আমরা লাইভ, তো আবার এবছরও এলাম, আমরা সবাইকে দেখিয়ে দিচ্ছি আর কি। আর একটা জিনিস হচ্ছে আপনার মধ্যে এই যে যত সব পুরোহিত মশাইদের রেখেছেন, হ্যাঁ, তো বিনা পারিশ্রমিক উনি হচ্ছেন ঘাটের মধ্যে হচ্ছেন আমাদের সেক্রেটারি অনিমেষ চ্যাটার্জি, ইনি হচ্ছেন অনিমেষ ঠাকুর, ইনি হচ্ছেন আমাদের উপদেষ্টা শ্যামল আচার্য, আমি হচ্ছি দেবরঞ্জন চক্রবর্তী প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট হচ্ছে। একবার যখন লাইভ করছিলাম দেখলাম যে একজন জানালেন যে আমার বাবা ওই কমিটির মধ্যে আছেন লাইভে, মানে বাঁকুড়া থেকে কেউ একজন দেখছিলেন বা জানালেন আমাকে, হতে পারে মানে ঠাকুর মশাইদের মধ্যে কেউ ছিলেন। এই একটাই হচ্ছে আমাদের মধ্যে, সামনে এসো, এই একটাই আমাদের মধ্যে উনি যে পরিচালনা করছেন, আমাদের যত পুরোহিত ঠাকুর মশাইরা রয়েছে আমরা বিনা পারিশ্রমিকে সবই ঠিক, এটাও আমি মানছি যে বিনা পারিশ্রমিকে কাজ হচ্ছে, কিন্তু সব কিছু করতে হলে আরতি করতে হলে একটা পয়সা লাগে। আমি আগে দেখেছি এখানে বোধহয় 5টা টেবিল ছিল, এখন 3টে টেবিল হয়েছে, যদিও বা সেটা চালানো কেন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। এটা ফিনান্সিয়াল ব্যাপারটা সবথেকে একটা থাকে, তো আপনারা এই ফিনান্সিয়াল ব্যাপারটা কি করে মেনটেন করছেন? আমাদের সেক্রেটারি কথা বলবো, আমাদের যে আরতিটা হয়, আরতি হওয়ার পরে যে মানুষের কাছে যে প্রত্যেকটা ভক্ত সদস্যবৃন্দের কাছে যায়, ওই ওনারা যেটুকু প্রণামী দক্ষিণা দেন তার উপরে কিন্তু আমাদের টোটাল আরতিটা চলে আর কি। তাই এখানে তো অনেকটাই খরচা আছে, কারণ হচ্ছে দুধ থেকে আরম্ভ করে 2 টাকা মিনিমাম খরচা আছে, এতগুলো যে প্রদীপ গুলোকে জ্বালাতে হচ্ছে, তার যে প্রদীপ আছে, তেল আছে, কর্পূর আছে, তারপর এইগুলোর পরে এটা তো আরতির খরচা, এগুলোর পরেও যে এতজন মানে রয়েছেন তাদেরও তো একটা রুজি রোজগার ব্যাপার আছে, এখান থেকে যে সবাই মিলে যে কাজ করছেন সবাই মিলে, মানে আপনারা অন্যান্য জায়গাতেও আলাদা করে উপার্জন করেন, আর এখানে শ্রমটা পুরোটাই এমডি দেন, আমাদের সাহায্য পাওয়া যায়, সরকারি সাহায্য পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে কোনো আমাদের একটা বিশেষ আমরা চাইবো সবাইকেই, আপনাদের দর্শকদেরকে বলবো, যারা আপনারা দেখছেন তাদেরকে বলবো, ব্যারেজ ঘাটে আসলে এই দামোদর আরতি দেখলে অবশ্যই মুক্ত হস্তে কিছু দান করবেন, যাতে জিনিসটা আরো ভালো করে নিয়ে যাওয়া যায়। সো আমরা আজকে লাইভে এখানেই শেষ করছি, আপনাদের এই আরতি আরো বড় হোক। হ্যাঁ বলুন। এই বিগত 5 বছরের মধ্যে আমাদের এখানে আগামী 31শে আগস্ট এবং 1 সেপ্টেম্বর বলে দাও, আমাদের 4th বর্ষ কমপ্লিট করে আমরা 5ম বর্ষ চলছে আমাদের, সেই হিসাবে আমরা 2 দিন ব্যাপী বিশ্ব কল্যাণ যজ্ঞ, হরিনাম সংকীর্তন। কত তারিখ হবে সেটা? 31শে আগস্ট। 31শে আগস্ট হয়ে গেল, আমি আগে জানলে অবশ্যই আসতাম। সেপ্টেম্বর প্রচুর লোকের সমাগম হয়ে গেছিল, টোটাল প্যাকটা ছিল এখানে, এবং নরনারায়ণ সেবা ছিল, সেবাও ছিল, নাম সংকীর্তন ছিল। তো বুঝতেই পারছেন 31শে আগস্ট এবং 1 সেপ্টেম্বর সবাই অবশ্যই আসবেন দামোদর আরতি। ওই দিনটা হচ্ছে শুরুয়াত ছিল, মহাযজ্ঞ হয়েছে সেদিনকে বিশ্ব কল্যাণ মহাযজ্ঞও হয়েছে। তো এবার থেকে সবাই জেনে রাখুন ডেটটা 31শে আগস্ট এবং 1 সেপ্টেম্বর। তো আগের বছর হবে, আগে পিছিয়ে হয় তিথি অনুযায়ী, আমরা তিথি ধরে করেন, তো আমরা নিশ্চয়ই সেই ইনফরমেশন এর পরের বছর থেকে আগে থেকে দিয়ে দেবো, যাতে সবাই আসতে পারেন, আরো বেশি ভিড় হয়, আরো বেশি লোকের জনপ্রিয় হয়। এবং দামোদর আরতি ঘাটটি হচ্ছে রেস্টেড ঘাট, আমাদের বিরহানপুর দামোদর আরতি ঘাট ও সূর্য মন্দির সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। আজ 5 বছর পরে, মানে 4th বর্ষ খুব সুন্দর করে আমি দেখলাম যে বীরবামপুর শ্মশানকালী মন্দিরটাও সাজিয়ে দেওয়া হচ্ছে, আর ইনি হচ্ছেন আমাদের সুন্দর করে সাজানো হচ্ছে। উপদেষ্টা তো আগামী দিনে আরো ভালো করে হোক, আরো ভালো জায়গায় থাক, এই আশা রাখছি আমরা। দামোদর আরতি আরো বড় হোক, আরো এগিয়ে যাক, যেটা ছোট হয়ে গেছিল সেটা যেন পুনর্গঠন হয়ে আরো বড় জায়গায়, আবার আগের মতন জায়গায় বা তার চেয়েও আরো ভালো জায়গায় যাক, সেই আশা রেখে আমরা সবাইকে নমস্কার জানাচ্ছি। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখে নি এই দামোদর মহারাজ, দামোদরজি মানে উনি নদী নন। ধন্যবাদ।